আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর। তুমি একটা কি গান করছিলা? আমার হৃদয় একটা আয়নার নাকি কি যেন গান? কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। তুমি এটা বলছো, আর আমি ফের শুনছিলাম আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। তো আজকে তুমি জানো হৃদয়ের আয়না নিয়ে কথা বলবো নাকি? না, তুমি হৃদয়ের আয়নার হয়ে আছো অন্য কারো জানি, ও আচ্ছা। কিন্তু তোমার এটা সারাক্ষণ মনে হওয়ার কারণটাও আমি জানি। কিন্তু আজকে কথা হচ্ছে আমরা ফুল নেব না অশ্রু নেব এই সিনেমাকে নিয়ে। তো বন্ধুরা, আমরা কোনটা নেব, ফুল নেব না অশ্রু নেব, এই সিনেমা নিয়ে কথা বলবো, তাই তো? যাই হোক, সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের ফেসবুক লাইভে। শুনছেন এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা। যদিও আজকে অনেক বেশ কিছুটা সময় দেরি করে আজকে আমরা লাইভে এসেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের টেকনিক্যালি সমস্যার জন্য আমরা একটু দেরি করে এসেছি। তো আজকে কথা হবে আপনার সঙ্গে ফুল নেব না অশ্রু নেব এই সিনেমাটি 2000 সালে মুক্তি পেয়েছিল, এফআই মানিক পরিচালিত। আর এটি কিন্তু প্রেমের একটি সিনেমা। আর এতে চমৎকার চরিত্র অভিনয় করেছেন, অর্থাৎ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আমিন খান, শাবনূর ও শাকিব খান, যেটি 2000 সালের 28 ডিসেম্বর প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায়। তো এই সিনেমাতে চমৎকার কিছু গান রয়েছে নূপুর, যেমনটা বলছিলাম যে প্রথমে যে গানটি আমি করছিলাম। 2000 সালে তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। 2000 সালে কোন সিনেমা, না সরি কোন ক্লাসে, এটা আমার মনে নাই, দাঁড়াও। 4-এ। আমি তখন 5-এ পড়ি। ইয়েস। কেন বললাম জানো, 1998 যখন বন্যা হয়েছিল তখন কিন্তু আমি 2-এ পড়ছিলাম, ঠিক আছে? তখন আচ্ছা, তো বলতে চাই এই সিনেমায় 3 জন অভিনয় করেছেন, শাকিব খান, আমিন খান এবং শাবনূর। শাবনূরের নাম ছিল পায়েল। প্রথমত গ্রামের একজন সহজ সরল একটি মেয়ে হচ্ছে শাবনূর। যদিও তাদের ছদ্মনাম ছিল এখানে আলাদা, আমরা সেটা ব্যবহার করছি না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ইউজ করছি শাবনূর, আমিন খান এবং শাকিব খান। তো প্রথমত ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে শাকিব খানের সাথে, কারণ শাকিব খান প্রচুর প্রকৃতিপ্রেমী মানুষ, গ্রামে ঘুরতে খুব পছন্দ করত। ইভেন শাবনূর তো মানে কি বলে চঞ্চল মেয়ে, সারাক্ষণ বনে বাজারে ঘুরে বেড়ায়। ইভেন এখানে একটা গান আছে, আমি পায়েল চঞ্চল পায়েল, ঘরেতে থাকে না আমার মন। তো প্রথমত শাবনূরে দেখা হয়েছিল শাকিব খানের সাথে, কারণ তার ছবিগুলো তুলেছিল। তো এইভাবে সিনেমার গল্পটা প্রেমের দিকে এগোয়। কিন্তু এই সিনেমার যে সংলাপগুলো ছিল এতটা দারুণ এবং প্রাণবন্ত, যদি আপনি সিনেমাটি না দেখে থাকেন, যেমন নূপুরকে বলছিলাম যে সিনেমা নিয়ে যেহেতু আজকে কথা হবে, তো নূপুর বলছিল বাসায় গিয়ে আজকে আমি এই সিনেমাটি আরও একবার দেখবো। হ্যাঁ, আমি দেখেছি অনেক আগে, তবে কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে হয়। তবে এই সিনেমার গানগুলো প্রত্যেকটা চমৎকার, কি এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। বিধি তুমি বলে দাও আমি কার, যেটি কনক চাপা, অ্যান্ড্রকিশোর এবং বিপ্লব গেয়েছিলেন। তারপরে লক্ষ্যতারার মাঝে তুমি চাঁদ, কনক চাপা ও বিপ্লব গেয়েছেন। আমার হৃদয় একটা আয়না, অ্যান্ড্রকিশোর, কনক চাপা। তারপরে আমি পায়েল, এটি শুধুমাত্র কনক চাপাই গেয়েছেন। মানে এই সিনেমার যে গানগুলো রয়েছে প্রত্যেকটা গানই কিন্তু চমৎকার। মেয়ে মানুষের বুদ্ধি কম, এরকম একটা গান আছে এই সিনেমাতে, তাই নাকি? হ্যাঁ। তাহলে তো দেখতেই হবে কিভাবে মেয়ে মানুষের বুদ্ধি কম হয়। কিন্তু ফাইনালি কি জানো, সবারই জ্ঞান আছে এবং সবাই বুদ্ধিমান। মেয়ে মানুষের বুদ্ধি কম, মেয়ে মানুষ এবং ছেলে মানুষ উভয়ই আমাদের প্রয়োজন। তোমার কি মনে হয় মেয়ে মানুষের কি আসলে বুদ্ধি কম? এটা আমি জানি না, মনে হয় মাঝে মাঝে, কখনো না। কারণ মেয়ে মানুষ তো অফিস আদালত ইভেন অনেক বড় বড় পজিশনে তো রয়েছে, তাদের বুদ্ধি কম থাকলে তারা সেই পজিশনে কি দাঁড়াতো, যেতে পারতো না। তার মানে ছেলে মানুষ এবং মেয়ে মানুষ সেটা কথা না, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বুদ্ধি নিয়ে চলে। কিছু বুদ্ধি রাখে যে বুদ্ধিটাতে সে হচ্ছে কি চলতে পারে নাকি। ইয়েস। যাই হোক, আমরা কমেন্টস পড়তে চাই। নূপুর কমেন্টস পড়ো শুরু থেকে, দেখো আমাদের সঙ্গে অনেক বন্ধু যুক্ত হয়ে গেছেন। আর কি টুটুল বলেছে, টুটুল ভাই লিখেছেন মন ভালোই ফুর্তি আছে, আমি এই রূপককেই প্রত্যেক মঙ্গলবারে দেখতে চাই। আজকে ফাইনালি অনেক দিন পর আমি এই রূপককে পেলাম। তাই
মানে এর আগে কি অন্য রূপক ছিল? হ্যাঁ, অন্য মানে এর আগে মনে হয় কালো ছায়া পড়েছিল তোমার উপর, বুঝছো? আচ্ছা, কেউ মনে হয় আমাকে জাদু টোনা করেছে জানো, মনে হয়। কারণ দেখো আমি সেই ছোটবেলা থেকে এখন অবধি দরিদ্রই রয়েছি, গরিব মানুষই রয়েছি, বড় লোক আর হলাম না। আচ্ছা, সেটাই, মানে রূপক যেরকম সেরকমই আজকে ফিরে এসেছে, এজন্য খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরও লিখেছেন আর কে টুটুল ভাই, সিনেমার গল্পটা কি? সিনেমার গল্পটা তো আমরা কিছুটা বললাম, আরও গল্প করব, সাথেই থাকা লাগবে আমাদের। মনির হোসাইন আমাদেরকে লিখেছে পঞ্চম শ্রেণীতে পড়তাম, মানে কখন? 2000 সালে। আমার তাহলে হচ্ছে ইয়ারমেট, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমাদের সঙ্গে আরো একবার রয়েছেন আর কে টুটুল। আর আপনারা পুরনো সিনেমার গল্প করেন কেন? আপনার নতুন সিনেমা দেখেন না, আপডেট জানেন না? আমরা গত উইকে কিন্তু নতুন সিনেমা নিয়ে কথা বলছিলাম। আমরা গত সিনেমায় নতুন সিনেমা নিয়ে কথা বলেছি, আর আজকে ভাবলাম যে একটা পুরনো সিনেমা নিয়ে কথা বলি। যদিও পুরনো 90 দশকের এই সিনেমাগুলো কিন্তু আমাদের হৃদয়ে এখনো মানে কি বলে অমর হয়ে আছে, আপনি নিশ্চয়ই জানেন। এবং আপনি তো বাংলাদেশি সিনেমা দেখেন না টুটুল ভাই, আমার মনে হয় যে উনি ওপার বাংলা সিনেমা বা অন্য ধাঁচের সিনেমাগুলো দেখেন, আমার কাছে এটা মনে হয়। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আমার বাংলা সংস্কৃতি, বাংলা সিনেমা, বাংলার যে গান, এইগুলোকে আমি বেশি প্রাধান্য দিই। আমারও খুব ভালো লাগে। আর আমরা তো সিনেমালা করি, সব ধরনের সিনেমার গান, বাংলাদেশি সিনেমার গান শুনিয়ে থাকি। আমরা তো নতুন শুধু সিনেমার মানে গান নিয়ে সিনেমালা করছি না, তাই আমরা সব ধরনের সিনেমায় আপডেট দিব, নতুন পুরাতন সবগুলোই প্রয়োজন। 90 দশক, 80 দশক। আছেন আমাদের সঙ্গে বাবুল হাসান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। মারুফ আলী লিখেছেন, সালাম জানিয়েছেন। রূপক দাতা, নূপুর দিদি, দুজনে শুভরাত্রি। আল্লাহর এই দুনিয়ায় কিছু কিছু ক্ষেত্রে চোখের পানিরও দরকার হয়। আল্লাহর এই দুনিয়ায় সুন্দর যোজক দেখতে গেলে ফুলের জগতে যেতে হয়, দুটোই দরকার আছে আমাদের বাঁচতে হলে, আমার মনে হয় দাদা। হ্যাঁ, আমরা যে সিনেমার নামটি বললাম, ফুল নেব না অশ্রু নিব, সেই মানে কথাতেই কিন্তু কমেন্টসটা করেছেন মারুফ আলী, অনেক চমৎকার। আসলে আমাদের দুটোরই দরকার আছে, আমাদের ফুলেরও দরকার আছে, অশ্রুরও দরকার আছে, নাহলে কিন্তু জীবন চলবে না। শুধুই কি ফুল নিয়ে আর জীবন চলে? হোসেন আলী, ফুল থাকলে তো কাঁটা থাকবেই, কাঁটা রাখা লাগবে। আমাদের ফুল কিন্তু পাশেই আছে, সুতরাং একটু আগে তোমার কাঁটা লাগছিল হাতে। আছেন আমাদের সঙ্গে আরো একবার লিখেছেন হোসেন আলী, আপনি বলেছেন আমাদেরকে আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ও ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে, সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। হোসেন আলী আরো লিখেছেন, আমি ভালো আছি, ধন্যবাদ, আপনি জানিয়ে দিয়েছেন আপনি ভালো আছেন। আরো লিখেছেন মহসিন আলী, মেয়ে মানুষের বুদ্ধি কম নয় কিন্তু বেশি বুঝে। এটা কেমন? আচ্ছা, এটা নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না, উনি আমাদেরকে একটু বলে দেখ কি মানে হয়। আছেন জুলফিকার আলী ভুট্টু, ও মাই গড, ভুট্টু সাহেব আছেন আমাদের সঙ্গে, আপনি বলছেন আমাদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোসেন আলী, আমি দেখছি ভালো লাগছে, ধন্যবাদ। আলামিন আলী লিখেছেন, সালাম জানিয়েছেন, আপনারা কেমন আছেন দুজনেই? আমরা কিন্তু ভীষণ ভালো আছি, অল টাইমই ভালো থাকি, আর আপনিও চাইলে আমাদের সঙ্গে আমাদের দলে পড়তে পারেন। আছেন আমাদের সঙ্গে জুলফিকার আলী ভুট্টু, সৌদি আরব থেকে দেখছেন আপনি আমাদেরকে, ওয়েলকাম আপনাদেরকে প্রত্যেককে আমাদের আজকের সিনেমালাই। হাসনুর লিখেছেন, হাসানুর আহমেদ নিলয়, তিনি গাইবান্ধা শ্রোতা, রেডিও সারাবেলা শুনেন। আমি রেডিও সারাবেলায় কমেন্ট করেছিলাম, তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। তুমি তো ভাইরাল হয়ে গেছো গো রেডিও সারাবেলায়। তোমার সঙ্গে থেকে আমিও ভাইরাল হয়েছি, এটা আমার খুব ভালো লাগছে। নিলয়, আপনাকে ওয়েলকাম আমাদের আজকে রেডিও মহানন্দায়, আশা করছি আপনি ভালো রয়েছেন। ঠিক আছে, এটা তুমি পড়ো, এটা কখনো আমার। রূপক ভাই, আপনাকে জাদু দুটো করার, না ভালো করে পড়ো, জাদু টোনা হবে। আচ্ছা ঠিক আছে। রূপম ভাই, আপনাকে জাদু দুটো, মানে যেটা লিখেছে সেটাই পড়বা, তাই নাকি? করার ক্ষমতা কারো আছে? সব মেয়েকে জাদু টোনা আপনিই করে রেখেছেন। না, এইটার সঙ্গে আমি একমত না, কারণ এটার সাথে আমি একমত না, কারণ সব মেয়েকেই না, সব ছেলেকেও কিন্তু জাদু টোনা রূপক করে রেখেছে। এটা কি আমার দোষ? এটা কি আমার দোষ? না, তোমার হচ্ছে অ্যাটিটিউড, ঠিক আছে? মানে এটা কি আমার ভালো গুণ না খারাপ গুণ? এটা তোমার ভালো গুণ অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সঙ্গে খোরশেদ আলম পাটকেল ঘাটা থেকে, আপনি বলেছেন রূপক ভাইয়া, মিষ্টি আপু কেমন আছেন? অনেকদিন পর আবারও ফিরে এলাম, বাসায় সবাই মিলে শুনছি, দারুণ লাগছে, আপনাদের কণ্ঠে একটা গান শুনতে চাই। অবশ্যই শুনে দেবো, সাথেই থাকুন। বাইরে জানো আজকে খুবই ঠান্ডা। আছেন আমাদের সঙ্গে হোসেন আলী, আপনি বলছেন আমাকে একটা গান শোনাও, তোমার দিল কি দয়া হয় না।
অবশ্যই শোনাবো, থাকতে হবে আমাদের সঙ্গে। আছেন গাইবান্ধা থেকে সদরের 6 নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ি থেকে বলছেন আমি হাসানুর আহমেদ নিলয়। আপনাদের ওখানেও রামচন্দ্রপুর আছে, আমাদের এখানেও রামচন্দ্রপুর আছে, তবে আমাদের এখানে রামচন্দ্রপুর হাট আছে তাও নাকি। Yes, হ্যাঁ। আর কি টুটুল কি বলেছে? জাদুটোনার বিষয়টা সবাই জানে, হ্যাঁ। টুটুল শুধু ভাই, আমি জানি আপনাকেও না। যে জাদুটোনা করে রেখেছে এটা তো আমার মানে কি বলবো, খুব জানা ছিল মুশকিল। না নাকি? না, জানা ছিল না, মানে জানা আছে এবং এটা নিয়ে আমাকে চলতে হয়। ঠিক আছে। তানজিলা খাতুন আমাদেরকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া ও আপু? ওয়ালাইকুম আসসালাম, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও ভালো আছেন। আর কে টুটুল, আপনারা দুজনেই ভুল বললেন, বাংলা সিনেমা, বাংলা গান, বাংলা সংস্কৃতি সবকিছু আমার অন্ধের অন্ধে মিশে আছে। আচ্ছা, আমি একটু প্রশ্নের উত্তরটা দিই। টুটুল ভাই, আপনার কাছে আপনি 90 দশকের 5টা সিনেমার নাম বলেন। 5টা সিনেমার নাম এবং 5টা ডাউনলোড করে দাঁড়াও দাঁড়াও ইউটিউব থেকে। আমি তোমাকে বলি, আচ্ছা উনি চালাক হতে পারেন কিন্তু অপর প্রান্তে মানুষগুলোকে 30 এতটা, সেকেন্ড সময় আপনার জন্য। আপনাকে যথেষ্ট সময় দেওয়া হলো। না। আপনি অ্যান্ড্রো কিশোরের জনপ্রিয় 3টা গান এবং নামিয়ে কনক নিবে চাপার তো। জনপ্রিয় 3, আমাদের সঙ্গে তো মিলতে হবে। গুগল থেকে নামিয়ে নেবে তো। একজন শিল্পীর কি সব গানই জনপ্রিয়? না, না। তারপর তাহলে অ্যান্ড্রো ওটা কিশোর দিয়েই তোমার হচ্ছে কি চ্যাট জিপিটি কে বলবে যে আমার হচ্ছে কি জনপ্রিয় অ্যান্ড্রু কিশোরের 5টা সিনেমার নাম বলো। আচ্ছা, হোসেন আলী বলছেন কি জাদুটোনা করেছে, জানি না, তবে এটা টুটুল ভাই মেবি বলতে পারবে। টুটুল ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জাদুটোনার বিষয়টা কি একটু জানিয়ে লিখবেন কেমন? আর আপনার 30 সেকেন্ড সময়, আপনি কিন্তু তাড়াতাড়ি বলেন। আমি বাংলা সিনেমা যতগুলো দেখেছি আপনারা দুজন মিলে যোগ করে তার অর্ধেক দেখেছেন কিনা সন্দেহ আছে। তুমি জানো উনি কার কার চাচাতো ভাই? কোন আমলের বলেন? কোন চাচাতো? ইলিয়াস কাঞ্চনের না, ধূর্ত যে ইয়ে থাকে না, বাপ্পারাজ, শিয়াল মামা। হেনা চাচা, হেনা শিয়াল কোথায়? মামার ভাই উনি। ওই সময়কার হচ্ছে কি চাচা, হেনা কোথায়, ওই সময়কার আমাদের এটা বাপ্পারাজ। শফিকুর রহমান আমাদেরকে লিখেছেন রূপক ভাইয়া, অনেকদিন পর আপনাদের দেখা পেলাম, আপনাকে দাওয়াত দিয়েছিলাম, যোগাযোগ করতে পারেননি, আপনার নাম্বারটা। আচ্ছা, শফিকুর রহমান আপনি বলছেন তাই তো? আচ্ছা, চলে আসবো কোনো একটা সময়, আপনাদেরকে লোকেশনটা জানিয়ে রাখবেন। ওকে। যে আপনারা 90 দশকে দুজন মিলে 2-4টা সিনেমা দেখে বক্কর বক্কর করছেন। ভাই আপনি বলেন না কি কি সিনেমা আপনি দেখেছেন? অবশ্যই দেখেছেন মনে হয়, আমি বিশ্বাস করি না। বরবাদ সিনেমার যে কোনো একটি গান শোনাবেন, অবশ্যই শুনে দেব, এই জন্য সাথে থাকা লাগবে। লাইভে তো শোনাতে পারছি না। টুটুল ভাই উত্তর দিয়েছে live জাদুটোনার বিষয়টা হচ্ছে আলু পাতাসি এবং লিচু। মানে কি এটা? আলু পাতাসি তো ভালো লাগে খেতে, তাই না? লিচিও ভালো লাগে। তো এইটা দিয়ে কোনো ঘটনা বা কোনো স্মৃতি কিংবা কোনো গল্প বোঝাতে চেয়েছেন কিনা একটু আমাদেরকে জানাবেন। ওকে। আচ্ছা, তারপরে আছেন আমাদের সঙ্গে হাসানুর আহমেদ নিলয়, আপনি বলছেন আমি সব সময় রেডিও সারাবেলার সাথে যুক্ত থাকি, আজকে আপনাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ ধন্যবাদ সো নিলয়, মাচ আমাদেরকে আমাদের সাথে লিখবার থাকার জন্য। জন্য। হোসেন আলী, মেয়ে মানুষ বুদ্ধি কম নয়। আচ্ছা, হুঁশে মোটা। আচ্ছা, এস এম মনিরুজ্জামান আলম মনির আমাদেরকে এটা নিয়ে বলেছেন। বলতে গেলে অনেক কিছুই বলা যায়, তাই আমরা ঠিক আছে। কিছুই এটা বলছি না। নিয়ে হচ্ছে কি অনেক মানে একটা এপিসোড করা যাবে, তার জন্য আজকে কিছু বলছি না। অবশ্যই আগামীতে কোনো মানে বিষয় রাখতে পারি এটা। আচ্ছা, মেয়ে মানুষ হুঁশে মোটা নাকি ছেলে মানুষ হুঁশে মোটা? পড়ো, কমেন্ট পড়ো। ধন্যবাদ। এসে মনিরুজ্জামান আল মনির, ধন্যবাদ আপনাকেও। ফয়সাল আহমেদ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম, লাইভে আছি নাকি গরম গরম খিচুড়ি খাচ্ছি। আচ্ছা, বাসায় পাতলা করে আর ডিমের মামলেট খেলে আসেন দুজনে, দাওয়াত রইল, তার সঙ্গে আমের আচার আছে। ও কি যে বলেন, বাইরে যে ঠান্ডা আর গরম গরম খিচুড়ি। আপনার অনেক ধন্যবাদ যে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, যেতে পারছি না এই জন্য দুঃখিত। খোরশেদ আলম পাটকেল ঘাটা থেকে লিখেছেন, রূপক ভাইয়া, মিষ্টি আপু, আপনাদের উপস্থাপনা দারুণ লাগছে, শুনতে চাই রং নাম্বার ছবি থেকে একটি গান। রং নাম্বার সিনেমা থেকে কি গান আছে? রং নাম্বার সিনেমার গান আছে প্রেমে পড়েছে মন, প্রেমে আরেকটা গান আছে রং পড়েছে, নাম্বার সিনেমার, থাকতে পারে। মনে আছে? চিকনো কোমর আমার চিকনো কোমর, চিকনো কোমর ব্যথা জ্বালা, তুই আস্তে গরুর গাড়ি চালা।
আচ্ছা, তোমাকে যে গানটার কথা আমি বলছিলাম যে মেয়ে লোকের বুদ্ধির প্যাচে পড়বে তুমি যখন, ছেড়ে দে মা কেন্দে বাঁচি বলবে তুমি তখন, কথায় আছে হারি জিতি নাহি কোনো লাজ, 2 দিন পরে ফাইনাল খেলবো ছেড়ে দিলাম আজ। এরকম একটা গান আছে। তাহলে তো আমাদের গানটা শুনিয়ে দেওয়া হলো, ভালো লাগছে। প্রত্যেকটা কথাই তুমি যে গান পারো এই জন্য। তাই। ফয়সাল আহমেদ ভাই, আমি বলবো 5টা সিনেমার নাম, পুরাতন সিনেমার নাম কি দিবেন বলেন? আমার সারা দেহ খেয়ে গো মাটি, অ্যান্ড্রকিশোর, জীবনের গল্প আছে বাকি অল্প, এক বুক জ্বালা নিয়ে বন্ধু আমি একা, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, হায়রে মানুষ রঙিন ফানুস। আচ্ছা, এইগুলো সবগুলো আপনি গুগল থেকে কিংবা চ্যাট জিপিটি থেকে পেয়েছেন, আপনার মাথা থেকে বের হয়নি, কপি করে হচ্ছে কি ওখানে পেস্ট বসাই দিয়েছেন। ইয়েস, তাই আপনি কাঙ্ক্ষিত মানের ফলাফল অর্জন করতে পারেননি, আপনি ফেইলর। একদম বোঝাই যাচ্ছে, লেখাগুলো দেখেই বোঝা যাচ্ছে কপি পেস্ট। ফয়সাল আহমেদ বলেছে যে আমি বলবো 5টা সিনেমার গান। আচ্ছা, অবশ্যই বলবেন আমাদেরকে 5টা সিনেমার গান জনপ্রিয়। তারপরে এই সিনেমায় আচ্ছা, যেমনটি বলছিলাম শাবনূর এবং শাকিব খানের সাথে যখন একটা ভালো সম্পর্ক ছিল, তারপরে একটা পর্যায়ে গিয়ে শাকিব খানের বোনের জন্য তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তখন কি মানে একদম শাবনূর ভেঙে পড়েছিল, ইভেন দুজনই ভেঙে পড়েছিল, কেউ কারো মুখ দেখছিল না, মুখ দেখা বন্ধ হয়ে গেছিল। প্রিয় শ্রোতা, আমরা আজকে কথা বলছি ফুল নেব না অশ্রু নেবে সিনেমা নিয়ে, কিছু কথা আমরা বলতে চাই। তারপরে যখন শাবনূর অ্যাক্সিডেন্ট করে বা অ্যাক্সিডেন্টলি আমিন খানের সঙ্গে দেখা হয়, আমিন খান তো একদমই মাতাল ছিল, মদ্যপ অবস্থা থাকতো সারাক্ষণ। একসময় তাকে গুন্ডারা গুলি করলে তখন শাবনূর তার সেবা শুশ্রূষা করে, তখন কিন্তু তাদের মধ্যে একটা আদান প্রদান তৈরি হয়। এভাবে চলতে থাকে যখন তখন একটা গান ছিল লক্ষ্য তারার মাঝে তুমি চাঁদ, যেটা আমরা প্রথমে শুনিয়েছিলাম। আর সিনেমার এমন ভাবে গল্প এগোচ্ছিল, তার ভিতরে আরো একটা গান আমার হৃদয় একটা আয়না, যেটা তুমি গাইতে পারো, তোমার মুখ থেকে একটু শুনি 2টো লাইন। গল্পের মাঝে এখন গান শুরু হয়ে যাবে? হ্যাঁ, গান তো শুরু হবেই। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। ও আবার সিনেমা শুরু। এবার কমেন্ট পড়ো না তো শ্রোতারা পিটাবে আমাদের ধরে যে শুধু তাই না? বকবক করো। এখন অ্যাডে চলে গেলাম আমরা সিনেমা থেকে। ঠিক আছে, ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রোমান্টিক ভাইয়া কিউট আপু কেমন আছেন? প্রথমে জানাই বেলি ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ। বলো না কবুল, শাই টুটুলের কণ্ঠে টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, এই গানটা আচ্ছা, শুনতে চাই। কার হৃদয়টা টুকরো টুকরো করে দেখবে, এটা আমাদের একটু জানার ইচ্ছা রয়েছে। আপনি যদি এই মুহূর্তে জানাতে থাকেন যে আসলে টুকরো টুকরো করে হৃদয়কে দেখা গেলে কি ওই মানুষকে আদৌ বাঁচবে? সেটাই তো, টুকরো টুকরো করে আবার দেখার কি আছে? আমারই হৃদয় টুকরো টুকরো করে দেখো আমার অন্তর, পলকে পলকে শুধু অন্তরে অন্তর, আরে জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 তুমি বলো না কবুল। আছেন আমাদের সঙ্গে হোসেন আলী, আপনি ইতিহাস সিনেমা থেকে গান শোনার জন্য বলেছেন। মহসিন বলছেন আমাদেরকে ভাইয়া ও আপু আপনাদের ওইখানে কি শীত কম? একেবারেই নয়, তবে আমরা যে রুমের মধ্যে আজকে আছি সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম অনুভূত হচ্ছে এবং আমরা এসিও অন করে রেখেছি। বাইরে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা এবং শীত। আমাদের রুমে জানালা নাই, তবে অনেকগুলো জানালা আছে, ফুটো 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 অনেকগুলো জানালা আছে। আর কে টুটুল তার মনের কথাগুলো ব্যক্ত করেছেন এইভাবে, বেদের মেয়ে জ্যোৎস্না, চাচু আমার চাচু নয়নমণি, আনন্দ অশ্রু, দীপু নাম্বার 2, কুলি, প্রেমের তাজমহল, হৃদয় থেকে হৃদয়, মা জননী, ভালোবাসা ভালোবাসা। আচ্ছা, ঠিক আমরা সামনে সিনেমালায় আমরা শুভ্র ভাইকে নিয়ে বসবো এবং লাইভ তার কাছে নামগুলো শুনতে চাইবো, ঠিক আছে? হ্যাঁ, যদি এত কনফিউশন থাকে তাহলে যে 5টা নাম বলেছে লাইভ শেষ করার পর উনি তো এখানে আসবেন নাকি, তখন ওনাকে বলতে পারবো 5টা সিনেমার নাম। তুমি দেখো একবার তোমার দিকে তাকিয়ে, কি ব্যাপার মাথাতে আমি কি নিয়ে আছি? আমাকে একটু মাউসটা দিতে হবে। চলছে এই মুহূর্তে সিনেমালা, রূপক আর নূপুর আছি আপনাদের সঙ্গে। আপনি উপভোগ করছেন চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও মহানন্দা FM 98.8। আপনিও যদি চান আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনাদের মনের কথাগুলো জানাবেন, তাহলে যুক্ত হয়ে যান চট জলদি। আছেন আমাদের সঙ্গে আপুর গানের গলা খুব সুন্দর, মহসিন আলী বলছে। এইটা আমি বললে নূপুর বিশ্বাস করতো না, ঠিক আছে? আপনি কি বলে? তোমরা তো বলো আমাকে লেডি হিমেশ রেশামিয়া বলো, তাই আমি নাকি নাকে সুরে গান গাই।
তারপরে এটা সাদিকুল কে বলছেন পারে বলো নাকে সুরে গান গাইতে, আমি আর হিমেশ রেশমিয়া ছাড়া। এটা কোন ভাষায় লিখছে সাদিকুল, তুমি দেখো এখানে। এটা মনে হয় এমনি চাপ পড়ে চলে এসেছে। আচ্ছা, তারপরে আছেন আমাদের সঙ্গে হেলাল খান, আলীনগর, সাপাহার, নওগাঁ থেকে সাথে আছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ফয়সাল আহমেদ আমাদেরকে লিখেছেন, ভাই চাঁপাইনবাবগঞ্জে কয়দিন ধরে ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা পড়ছে। রাইট, আমি সকালে যখন অফিসে আসছিলাম, আমার তো 5 মিনিটের রাস্তা, তাই না? তারপর 2 হাত যেন কন কন করছিল একদম ঠান্ডাতে, প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। সকালবেলা কিন্তু রোদ ওঠে না, এই জন্য এখনো কিন্তু বাইরে অনেক ঠান্ডা। আছেন হোসেন আলী, আমার ঘুম পাচ্ছে, আমাদেরও ঘুম পাচ্ছে, তবে লাইভ শেষ করার পরে। এই মনে রেডিও যদি বাজতে থাকে, হাই ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়। বাহ, তুমি বেশ দারুণ গান পারো তো, তাই না? আছেন তাই, আমাদের ঘুমিয়ে সঙ্গে থাকলে চলবে নাহার না, বলছেন। মনে আচ্ছা, রেডিও বাজছে এখন। নিচে নামো। নাহার বলেছে আমাদেরকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া ও আপু? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। কি করছেন এই মুহূর্তে, কে কে শুনছেন আমাদেরকে জানাবেন অবশ্যই। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, ফুল নেব না অশ্রু নেব, এই সিনেমাটি আপনি দেখেছেন কিনা, না দেখে থাকলে অবশ্যই আমাদের রূপক ভাইয়ের কাছে শুনে নেবেন সিনেমাটার কাহিনী এবং সিনেমাটা দেখে ফেলবেন। অনেক সুন্দর চমৎকার সিনেমা। হোসেন বলছে আমাদেরকে আবার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, খোরশেদ আলম পাটকেলঘাটা থেকে, রূপক ভাই আমাকে ভুলে গেলেন, কখনোই আপনাদেরকে ভুলবো না, আপনারা আছেন বিধায় আমরা বেশি ভালো রয়েছি। টুটুল ভাই আমাদেরকে লিখেছেন, আর আমি সিনেমা দেখি কখন থেকে জানেন? টপ, রংবাজ, বেদের মেয়ে জ্যোৎস্না, আজকের হাঙ্গামা, আমি সেই মেয়ে, বাংলার মেয়ে, বাংলার বাঘ, তেজি ইত্যাদি। সেই সময়ই রুবেল, ইলিয়াস কাঞ্চন, ববিতা, আরো কত ভালো ভালো নায়ক নায়িকা ছিল। সিনেমা দেখার জন্য লড়াই করে টিকিট কাটতাম। হ্যাঁ, বিশ্বাস হলো। যাক, কষ্ট করে এত বড়, এই যে এখন আপনার লেখার টাইপ দেখে বোঝা যাচ্ছে না আপনি লিখেছেন। এবং এটা কি হাতে লেখা, এটা মুখে বলেছে এবং যাই হোক, কিন্তু ওই যে তখনকার 1-2 এর ইয়াগুলা দেখবা যে কপি করা, এগুলা ঠিক আছে। আপু ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তায় পারাপার হয়ে ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ। এবার আপনারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে কতগুলো হল ছিল এবং হলগুলোর নাম কি এবং কোনটির পর কোনটি হল হয়েছিল? আমি কি বলো। উদয়ন দেখেছি, সন্ধ্যা, রাজমহল, রাজমহল, আরেকটা ছিল ওই যে একটা ছিল সুপার মার্কেটে একটা ছিল, ওখানে মনে পড়ে না আমার, তখন আমি কি ক্লাব সুপার মার্কেট মনে পড়লে অবশ্যই জানাবেন টুটুল ভাই। আচ্ছা, আমি একটু টুটুল ভাইকে বলতে চাই, আমরা বেশ কিছু সময় লাইভে থাকবো, 9:30 মিনিটের যে আয়োজন রয়েছে সেটা আপনি কভার করবেন অবশ্যই। তো হচ্ছে কি, আমি জানতে চাই ক্লাব সুপার মার্কেটের হলটার নাম কি? তারপরে আজকে মন ভালো নাই, খোরশেদ আলম পাটকেল ঘাটা থেকে। কেন মন ভালো নাই বলেন এবার? 90 দশকের হলে টিকিটে কত টাকা ছিল? টুটুল ভাই লিখছে এটা। আমরা কি 90 দশকে? নো, আপনি 90 দশকে? সুমাইয়া তিথি বলছেন দেখেছি। 90 দশকের জন্ম হলে কি আমরা কিভাবে সিনেমা দেখবো বলেন? ইয়েস, বলো। আমরাই তো বর্তমান সময়ের প্রজন্ম। আমরা তো 90 দশকে জন্মগ্রহণ করেছি, তখন কি সিনেমা দেখতে যাওয়ার সময়? আছেন আমাদের সঙ্গে মহসিন আলী, আপনি বলছেন আমি একজন সাকিবিয়ান, সাকিব খানের সব সিনেমায় দেখেছি, মোবাইল ও সিনেমা হলে গিয়ে দেখেছি। আচ্ছা, সিনেমা দেখে থাকলে তো মনে পড়বে, কেন হলের নাম কি, মানে কোন হলের নাম কি? 90 দশকে কিন্তু টিকিটের দাম ছিল কত টাকা জানো? 5 টাকা আমার মনে হয়। জানা নাই আমার। আছেন আমার সঙ্গে গুলশান হল, চাঁপাইনবাবগঞ্জ প্রথম, এটা পুরাতন হল। গুলশান ওটাই ছিল মনে হয়, রাইট। এটা ক্লাব সুপার মার্কেট, ওটাই মনে হয় গুলশান ছিল। উদয়ন, সন্ধ্যা, ওটাই গুলশান। তারপরে হেলাল খান বলছেন আলীনগর, সাপাহার, নওগাঁ থেকেই। বিধি তুমি বলে দাও, আমি কার গানটা শোনাও, গাও। তোমার হচ্ছে গমস্তাপুরে একটা সিনেমা হল আছে, ওটার নাম কি বলো? এখনো আছে? ওটা আমার নাম জানা নাই। কি জানো তাহলে তুমি? তুমি এই গানটা প্লে করো, গানটা গাও। বিধি তুমি বলে দাও। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। তুমি জানো হলগুলোর নাম? আমি বলতে পারবো। আমি
পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, তুমি ছাড়া আমি ছাড়া। আমি ছোটকালে একটা অভ্যাস ছিল, আমি সবসময় আমার দায়ে গান গাইতাম না। আমার যেটা হতো আমি সেটা তোমার দিয়ে বলতাম, ঠিক আছে? আচ্ছা, তুমি জানো আমি হলগুলোর নাম কিন্তু বলতে পারবো। বলো বলবো? বলো। একটু সময় দিবে আমাকে, আমি হলগুলোর নাম। আচ্ছা নূপুর, তুমি আজকে ভালো আছো তো? ভালো আছি তো। তোমার মন ভালো আছে? আমি বন্ধুদের সাথে আড্ডা দিলে আমার মনটা ভালো হয়ে যায়। তাই? ক্লাব সুপার মার্কেটে যে হলটি ছিল তার নাম হচ্ছে গুলশান হল, ঠিক আছে? আমি তো বললাম যে গুলশান হলই, মানে কেউ যেন বললো, আর হচ্ছে কি আমি সেটা বললাম গুলশান। সেটা কিন্তু হচ্ছে আমি দেখেছি একবার, তারপরে ভেঙে ফেলেছিল। তুমি জানো আমাকে আজকে বিধ্বস্ত লাগছে, একজন লিখেছে। লাগছে তো। আমাকে বিধ্বস্ত করার পেছনে তোমারই হাত রয়েছে। কেন, আমি কি করলাম? তুমি ওইদিকে বসছো আর আমাকে এদিকে বসাচ্ছো। মানে এদিকে বসলে ফিটফাট লাগে, এদিকে ফিটফাট, ওদিকে সদরঘাট। আচ্ছা, ক্লাব সুপার মার্কেটে যে হলটি ছিল তার নাম হচ্ছে গুলশান হল, সেটি প্রথম। দ্বিতীয় হচ্ছে উদয়ন, তৃতীয় হচ্ছে সন্ধ্যা, এবং চতুর্থ হচ্ছে রাজমহল। নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন টুটুল ভাই, যে প্রশ্নটা আপনি করেছিলেন আমরা উত্তর দিয়ে দিচ্ছি, রাইট? বাহ, ঘুমাও কি করে এত বুদ্ধি আমি নিয়ে? ঘুমাই না। তোমার বালিশটা ঠিক আছে তো? আমার বালিশই থাকে না। তাই? জহুরুল ইসলাম শীতকাল নিয়ে কথা বলেন, দেশ নিয়ে কথা বলেন। বলবো সময় হলে, অপেক্ষা থাকুন। আছে ফয়সাল আমরা আহমেদ। সেটা নিয়ে অন্য একটা প্রোগ্রাম করব। আজকে তো সিনেমালাই মানে প্রোগ্রাম করছি, তাই সিনেমা নিয়েই কথা বলবো। ওটা ছিল গুলশান হল, পুরাতন সিনেমা হল ছিল চাঁপাইনবাবগঞ্জ, ওখানে সিনেমা দেখেছি এবং ছোটকাল থেকেই, তাই। তারপরে আছে আমাদের সঙ্গে ভাই, আমি একটা আচ্ছা বুঝতে পেরেছি। টুটুল ভাই বলেছে 90 দশকে আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকেই সেকেন্ড ইয়ার পর্যন্ত এই 4টা হলে আমি এমন কোনো সিনেমা দেখি নাই, মানে কোনো সিনেমা বাদ দেয়নি। তাই বুঝলাম। 90 দশকে আপনি মানে পুরো দশকটা মিলেই কি আপনি ক্লাস 5-এ পড়েছেন? হয়তোবা একটা নাটক দেখেছিলাম, প্রতি বছর একই ক্লাসে থাকে, ম্যাডামের প্রেমে পড়েছে। যাই হোক নূপুর, কথার মধ্যে আমি ভুলে গেছিলাম, তোমাকে একটা পড়া দেওয়া ছিল আমার। বিদায় দেন, বিদায় দেন। হ্যাঁ, এই গানটা তোমার আজকে আমি করার কথা ভুলে ছিল। গেছি স্যার। স্টুডেন্ট পড়াশোনা না করলে এইজন্য তো আবার হচ্ছে পড়াটা আমাকে শেখাবেন, শিখিয়ে আবার দেখি। মানে এটা আমার তো প্রবলেম না, এটা স্যারের সমস্যা। ও মাই গড, কেমন স্যার যে আমাকে শিখাতে পারেনি। বিদায় দেন গো, গাও। আমি পারবো না। তাহলে সারের দোষ। বিদায় দেন, বিদায় দেন। তোমাকে তোমারও অনেকদিন গানটা পর, হচ্ছে না। তোমাকে অনেকদিন পর আজকে প্রাণ খোলা তোমার হাসি দেখলাম। ঈদের দিনগুলোতে পোস্টার দিকে তাকিয়ে থাকতাম এবং ঈদের দিনে বা ঈদের পরের দিনে সিনেমা দেখতে যেতাম। 400 থেকে 500 দর্শক, ওদের মধ্যে টিকিট কাটতাম। ব্ল্যাকে নাকি? ব্ল্যাকে টিকিট কাটতেন না দিতেন? কোনটা দিত মনে হয়। মনে আচ্ছা, তো এই টুটুল হচ্ছে। ভাইয়ের আমার সিনিয়র জুনিয়র কি লিখছে এটা? ফয়সাল আহমেদ কি বলেছে? টুটুল ভাইয়ের আমার সিনিয়র জুনিয়র এক ছোট ভাই। টুটুল ভাইয়ের লাইভ থেকে বিদায় নিবা না? 19 বাজে। তো বন্ধুরা, ঝটপট বিদায় নিয়ে ফেলি এখন, যেহেতু বাইরে অনেক শীত, আমাদেরকে বাসায় যেতে হবে শীত কনকনে শীতের মধ্যে। তাই এই শীতে, কনকনে শীতে আসলে আমাদেরকে সাবধানে থাকতে হবে, কারণ এই সময়টা খুবই খারাপ। আমার ক্ষেত্রে কি হয় জানো, আমি কনকনে সত্যি শীতে জানি না, ভালো বলো। থাকি, বুঝছো। আর যখন ঠান্ডা থেকে শীত পড়ে, আবার শীত থেকে ঠান্ডা পড়ে, তখনই হচ্ছে আচ্ছা, আরো খারাপ একটা হয়ে কথা যায়। আমি তোমাকে বলতে চাই, তোমার হাতের রান্না কিন্তু খুব চমৎকার। কখন খেয়েছো? সত্যি এত সুন্দর তুমি রান্না করতে পারো, এটা আমার ভাবা ছিল না। কখন খেয়েছো? গত শনিবারই তো খেলাম। কি খেলা বলো? সাদা ভাত রান্না করেছিলাম, তার সঙ্গে চিংড়ি মাছ আলু দিয়ে, সেটা একদম অসম ছিল। ফুলকপির ভাজিটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং আরো একটা মাছ ছিল, মাছটার নাম আমার মনে নাই। তাই না? ওটা কি মাছ ছিল? ওইটা হচ্ছে বাঁশপাতা আর হচ্ছে
বাঁচা মাছ ছিল। হ্যাঁ, বাছাই মনে হচ্ছিল আমার কাছে। তুমি কি বিদায় নিবা আজকে? হ্যাঁ, একদমই বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই শীতে আপনারা গরম পোশাক পরে থাকবেন। বাইরে রাত্রে বেলা মানে চেষ্টা করবেন খুব কম বেরোনো, কারণ এই শীতে চেষ্টা করবেন নাক আর মুখ ঢেকে রাখার, কারণ শীতটা নাক মুখ দিয়ে ঢোকে, কান। আর আমরা দেখা যাচ্ছে অনেকেই কনকনে শীতে ভালো থাকি, তাই না? আবার যখন দেখা যায় যে গরম থেকে শীত বা শীত থেকে ঠান্ডা পড়ে, সেই সময়টাতে ভালো খারাপ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব নিজে ভালো থাকার এবং অন্যকে ভালো রাখার। শুভরাত্রি। শুভরাত্রি।